এই ঈদে পানি চলে এসেছে টাঙ্গাইলের সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় চাপড়া বিল বাসুলিয়াতে। একটু পানি আসাতে হাজার হাজার মানুষের ভিড় হয়ে গেছে এইখানে। আর রাতের বেলা এই বাসুলিয়ার সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। আমরা কেমন উপভোগ করলাম এই দিনটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা ঈদের দ্বিতীয় দিন একদম বিকেলের দিকে বের হই। প্রথমে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হলেও একটু পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। আমরা বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ওয়েট করার পর বিলপাড়া থেকে বাসাইলের রাস্তা ধরে আমরা রওনা হই। আর এই রাস্তা ধরে আসতেই দেখি বৃষ্টিতে একদম রাস্তা ভিজে গেছে। একদম বিকেল বেলা সন্ধ্যে নামার আগে এই বৃষ্টি ভেজা ওয়েদারে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগছে। আমরা আদাজান গ্রাম পারি হয়ে এই সুন্দর রাস্তা ধরে চলে আসি বিলপাড়া টু বাসাইল রোডের অন্যতম জনপ্রিয় ভাইরাল ব্রিজে। এখানেও কিন্তু ঈদে অনেক মানুষই ঘুরতে এসেছে। আমরা এখানে না দাঁড়িয়ে সরাসরি চলে আসি বাসাইল বাজারে। বাসাইল থানার সামনে এসে আমরা লক্ষ্য করি বাসাইলের এইখান দিয়ে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, তবে আমাদের ওইখান দিয়ে মুষলধারে বৃষ্টি হয়েছে। এবার আমরা বাসাইল থেকে নলুয়ার রাস্তা ধরি, কারণ এই রাস্তায় কিছু দূর পর রয়েছে ভাইরাল বাসুলিয়া। দেখতে দেখতে আমরা চলে আসি বাসুলিয়া প্রবেশ করার এই সুন্দর রাস্তাতে। আর এই রাস্তা থেকে আমরা বুঝতে পারছি বাসুলিয়া আজকে অনেক ভিড় হয়েছে, কারণ রাস্তার এই পাশ থেকে মানুষের অনেক আনাগোনা এবং গাড়ির ভিড় দেখা যাচ্ছে। এরপরই আমরা প্রবেশ করে ফেলি টাঙ্গাইল জেলার অন্যতম ভাইরাল এবং জনপ্রিয় চাপড়া বিল বাসুলিয়াতে। টাঙ্গাইল জেলার মধ্যে সেরা 10টি সুন্দর জায়গার মধ্যে বাসুলিয়া কিন্তু শীর্ষেই থাকবে। এখানে এসে আমরা দেখতে পাই বর্ষা আসার আগেই বাসুলিয়াতে পানি চলে এসেছে। যদিও আমরা জানি না এগুলা বৃষ্টির পানি নাকি নদীর পানি চলে এসেছে, তবে পানিতে ঘেরা বাসুলিয়ার এই সৌন্দর্য দেখতে ঈদের দ্বিতীয় দিনে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। এখনই কিন্তু নৌকা সেলু চালু হয়ে গেছে। এখানে আসা পর্যটকরা নৌকা এবং সেলু ভাড়া করে বাসুলিয়ার সেই ভাইরাল গাছও দেখতে যাচ্ছে। আমরাও বাদ থাকলাম না, বাসুলিয়ার এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরাও চলে এসেছি। এখানে আমরা ঘুরে ঘুরে বাসুলিয়ার সৌন্দর্য দেখতে থাকি আর এই ঈদে মানুষের আনাগোনা কেমন সেটাও দেখতে থাকি। ঈদ উপলক্ষে বাসুলিয়ার আশেপাশে প্রচুর দোকানপাট বসেছে, যেখানে খেলনা, খাবারের দোকান সহ বিভিন্ন ধরনের দোকান বসেছে। আর এই রাস্তাতে এখন থেকে ব্যাপক ভিড় জমেছে। আস্তে আস্তে পানি যত বাড়বে এই রাস্তায় ভিড় ততই থাকবে। কে কে এই বছর বাসুলিয়া এসেছেন অবশ্যই জানাবেন। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসতেই রাতের বাসুলিয়া অন্যরকম ভাবে ফুটে ওঠে। আর বিকেল বেলায় বাসুলিয়ার এই ভাইরাল ভালোবাসার বাসাইল নামে যে জায়গাটি করা হয়েছে এখানে প্রচুর ভিড় ছিল, তবে রাত হওয়াতে এখানে ভিড় কিছুটা কমলেও এই লাইটের কারণে রাতের বেলা এর সৌন্দর্য কিন্তু আরো বেশি বেড়ে গেছে। রাতের বেলা ভিড় না থাকায় আমরা রিল্যাক্সে এখানে বসে থাকি এবং ভিডিও করি। এছাড়াও বাসুলিয়াতে এই বছর নতুন নতুন বেশ কয়েকটি রেস্টুরেন্ট হয়েছে, যেগুলো গাছের সাথে লাইটিং এত সুন্দর করা হয়েছে। রাতের বেলা বাসুলিয়ার এই রূপ দেখে কেউ বলতেই পারবে না এটা সেই বাসুলিয়া। অনেকেই কিন্তু চিনতে পারবে না রাতের বেলার এই পরিবেশ দেখে। এই রেস্টুরেন্টগুলো হওয়ার কারণে লাইটিং এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, এর কারণে বাসুলিয়ার সৌন্দর্য একটু অন্যরকম হয়ে গেছে। এই লাইটিং এর কারণে গাছগুলোর সৌন্দর্য দেখে অবশ্যই মন ভরে যাবে। আমরাও বেশ রাত করে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকি। আর রাতের বেলা বাসুলিয়াতে যে সুন্দর বাতাস, এখানে বসে থাকলে মন এমনি ভালো হয়ে যাবে। কে কে এই পানির দিনে বাসুলিয়াতে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।